আল্লাহ বলেন কদ আফলাহা, নিশ্চয় কামিয়াব হয়ে গেছে কারা? আল মুমিনুনা। আফলাহা ফাইলের ফাইল, নিশ্চয় মুমিনগণ, ইমানদারগণ এরা কামিয়াব আর সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার কথা? সবাই বলেন তো কার কথা? কি বলেন আল্লাহ? নিশ্চয় ইমানদারেরা, নিশ্চয় মুমিনরা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা এখানে যারা আছি সবাই ইমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ কি আমরা ইমানদার? তো আল্লাহ পাক বলেন ইমানদাররা কামিয়াব হয়ে গেছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা যেহেতু ইমানদার, আমরা কি কামিয়াব নাকি নাকাম? কামিয়াব না? আমরা সফল না বিফল? স্বার্থ না আমরা? কিসের কারণে? ঈমানের কারণে। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দাবান্দীরা, যাদের ভিতরে ঈমানের মতো মহা দৌলত আছে, যাদের ভিতরে ঈমান আছে, আমার ঈমানদার বান্দাবান্দী যারা আছে, এদের পক্ষে আমি বলতেছি এরা তাদের দুনিয়ার জীবনকে সফলতার উচ্চ শিখরে পৌঁছায় নিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে প্রথম আয়াতের তরজমা কি? আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা কামিয়াব। বলেন তো নিশ্চয়, একটু বলেন নিশ্চয় মুমিনগণ কামিয়াব, নিশ্চয় ইমানদাররা সফল কাম। এবার আসুন, আমাদের সমাজে ইমানদারও আছে, আবার সে দাঁড়ায়া দাঁড়াইয়া বিড়িও টানে, আছে না নাই? ইমানদারের দাবি করে কিন্তু গাঞ্জাও টানে, এরকম লোক আপনাদের শহরে নাই তো? আবার সুদের আসরেও তাকে পাওয়া যায়, গানের আড্ডায়ও পাওয়া যায়, আছে না নাই? দাবি করে আশিক রাসূল, দাবি করে ইমানদার, কিন্তু সমস্ত উল্টাপাল্টা কাজের ভিতরে তাকে পাওয়া যায়। এখন বলবেন হুজুর, এই লোকটা সুদ খায়াও কি কামিয়াব? এই লোকটা ঘুষ খায়াও কি কামিয়াব? এই লোকটা জিনা করিয়াও কি কামিয়াব? এই লোকটা হারাম খায়াও কি কামিয়াব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ব্যাখ্যা করতেছেন। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন। আল্লাহ বলেন ইমানদাররা কামিয়াব, ঠিক আছে, তবে ইমানদার কামিয়াব হতে হলে তার ভিতরে কিছু গুণ থাকতে হবে। কি থাকতে হবে? বলেন, কামিয়াব হওয়ার জন্য ইমানদারের ভিতরে কি থাকা চাই? যে কিছু গুণ থাকা চাই। কি কি গুণ? আল্লাহ পাক 7টা গুণের কথা বলছেন। আল্লাহ বলেন এই 7 প্রকারের গুণ যেই ইমানদারের ভিতরে আছে, আমি আল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে বলতেছি ওই ইমানদার কামিয়াব। সুবহানাল্লাহ। কয়টা গুণ? কামিয়াব হতে হলে কয় গুণের দরকার? 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, ইমানদার তো কামিয়াব, তবে ওই ইমানদার কামিয়াব যেই ইমানদার নামাজের ভিতরে বিনয়ী। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই ইমানদার বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুব বিনয়ী, খুব নম্রতার সাথে নামাজ পড়ে। নামাজ পড়তে গেলে তার ভিতরে নম্রতা ফুটে উঠে, নামাজের ভিতরে অহংকার করে না। শুধু নামাজের ভিতরে না, সর্বদাই আমার যেই ইমানদার বান্দার ভিতরে বিনয়ীর মতো একটা গুণ থাকে, ওই বিনয়ী বান্দা কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার কামিয়াব হতে হলে তার ভিতরে কি লাগবে? সবাই বলেন, নামাজ দেখবে, তবে নামাজটা কিসের সাথে হইতে হবে? বিনয়ের সাথে হইতে হবে। নামাজটা বিনয়ের সাথে যদি হয়, তাহলে এই লোকটা নামাজ পড়ে কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, প্রথম গুণ হলো
যে ইমানদার তার নামাজের ভিতরে বিনয়ী, এটা হলো 1 নম্বর গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। হে আমার বান্দা বান্দীরা, ইমানদারের দ্বিতীয় গুণ হলো যেই ইমানদার সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, আনিল লাগযি মুরিদুন, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কথা থেকে বেঁচে থাকে, অনর্থক কর্মপন্থা থেকে বেঁচে থাকে, কোনো অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না, অনর্থকভাবে চলে না, অনর্থকভাবে বলে না। যেই কথা বলে সেখানের মধ্যে কোনো ভালো কিছু থাকে, অনর্থক কাজকর্ম করে না। যেই সকল ইমানদাররা অনর্থক কাজকে এড়িয়ে চলে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার কামিয়াব হতে হলে দ্বিতীয়তে যেই গুণ তার মধ্যে দরকার, সেটার কি নাম? অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। কি করা বলেন? অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। দেখেন আজকে আমাদের সমাজে মানুষ অনর্থক কাজ করে কি করে না? কত রকমের অনর্থক কাজ আছে। মোবাইল বাইর হওয়ার দ্বারা মোবাইলের মাধ্যমে কত রকমের খেলা আছে না? লুডু খেলা আসেনি, আরো কতগুলো আছে। আমার যুবক ভাইয়েরা আমার থেকেও ভালো জানেন। এই অনর্থক খেলা খেলি কি খেলি না? আমি গত কিছুদিন আগে এয়ারপোর্টের দিকে যাইতেছি, ওই সময় দেখতেছি যুবকদের একেবারে এক জায়গার মধ্যে দেখলাম যুবকদের ভিড়াভিড়ি, যুবকদের ভিড়াভিড়ি। জিজ্ঞেস করলাম এখানে এত ভিড় কেন? বলে এখানে টিকিট বিক্রি হচ্ছে, এখানে খেলা হবে। যে ওই খেলার কি হইতে আছে? টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট কেনার জন্য যুবকরা সিরিয়াল ধরছে, একটার উপরে 3টা। বলেন এই খেলাগুলা কোন সার্থক না অনর্থক? অনর্থক সময়, অনর্থক টাকা পয়সা নষ্ট যুবকরা করতেছে কি করতেছে না? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, যারা অনর্থক কাজ থেকে বাঁচিয়ে থাকে, কোনো অনর্থক কাজ কর্ম করে না, এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকনেওয়ালা ব্যক্তিরা হলো কামিয়াব। সুবহানাল্লাহ। কয়টা গুণ হইছে? 2টা। 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আমার বান্দা বান্দীরা, তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আমার বান্দা বান্দীরা, তৃতীয় নম্বর গুণ হলো যেই ইমানদার ঠিকঠাক মতো যাকাত দিয়ে দেয়, যাকাত নিয়ে কখনো গড়িমসি করে না, তার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, আল্লাহ পাকের এই ফরজ বিধানটা আদায় করতে গিয়া কখনো সে গড়িমসি করে না, কখনো দুর্নীতি করে না, কখনো 2 নম্বরি করে না, পিছনে থেকে থাকে না। তার উপরে যাকাত ফরজ হয়েছে, বছরে একবার যাকাত দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা ঠিকঠাক মতো যাকাত দিয়ে দেয়, তার উপরে যদি যাকাত ফরজ হয় তো যাকাত দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন যাকাত দাতা ঈমানদাররা কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক বলেন ঈমানদার কামিয়াব হতে হলে তার উপরে যাকাত ফরজ হলে এই যাকাত দিয়া কি সে কামিয়াব হবে না যাকাত না দিয়া? কথা বলেন। কিন্তু বর্তমান সমাজ যাকাত দেওয়াকে ট্যাক্স মনে করে, যাকাত দিতে চায় না। তার উপরে যাকাত ফরজ হলে বিভিন্ন গড়িমসি করে, বিভিন্ন সিস্টেমে যাকাত থেকে সে বেঁচে থাকার জন্য কত রকমের বাহানা সে তলব করে। আবার দেখা যায় যারা যাকাত দেয়, যাদের উপরে যাকাত ফরজ হইছে, এরা যাকাতের শাড়ি খোঁজ করে, নিজের স্ত্রীকে ভালো মানের শাড়ি পরায়, আর 200-300 টাকা দামের শাড়ি ক্রয় করে যাকাতের শাড়ির নামে একটা শাড়ি মার্কেটে সাপ্লাই দেয়। আছে না নাই? বলেন যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে?
কোনো শাড়ি নাই, আপনি পারলে একটা ভালো শাড়ি দিবেন, মানুষ পরে আরাম পাবে, দোয়া করুন। তা না করে আপনি যাকাতের শাড়ি দিচ্ছেন, এই শাড়ি দেওয়ার দ্বারা এই তেনা পরে সে কি করবে? এর কারণ হলো সে যাকাতকে জরিমানা মনে করে, এই কারণে যাকাত দিতে চায় না। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে কয়েকটা অপরাধ করে, তো মনে রাখিও এই অপরাধের কারণে কিয়ামত কাছায়া যাবে, কিয়ামত নিকটবর্তী। ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মত যদি 15টা কাজ করে, এই 15টা 2 নম্বরই স্বভাব যদি আমার উম্মতের ভিতরে থাকে, তো মনে রাখিও তাদের উপরে বিপদ আসবে, তাদের উপরে আযাব আসবে, তাদের উপরে গজব আসবে। কয়টা কাজল বলেন? কয়টা? 15টা। 15টা অভ্যাস বদ অভ্যাস যদি আমার উম্মত গ্রহণ করে, তখন তাদের উপরে শুধু বিপদের উপরে বিপদ আসবে। এই 15টা খাসিয়ত কি কি একটু শুনেন। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর খাসিয়ত, ইদা তুখিজাল ফাইউ দুআলা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন মালে ফাইকে দৌলত মনে করবে, গনিমত পাইছে তো এটাকে দৌলত মনে করে, দৌলত মনে করিয়া যেটাই সেটাই ব্যবহার করে, চুরি করিও ব্যবহার করে, আর পাইছে এটাকে দৌলত মনে করে, যেখানে সেখানে ব্যবহার করে। মালে ফাইকে দৌলত মনে করবে। ইজাত তুখিজাল ফাইউ দুআলা, মালে ফাইকে যখন আমার উম্মত দৌলত মনে করবে, আল্লাহর হাবিব বলেন, এই বদ অভ্যাস যদি আমার কোন উম্মতের মধ্যে থাকে, তো মনে রাখিও আল্লাহ পাকের আযাব নিকটবর্তী। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর বদ অভ্যাস, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল আমানাতু মাগনামা। আমার উম্মত যখন আমানতকে গনিমত মনে করবে, কেউ তার কাছে কোনো আমানত রাখছে, 500 টাকা আমানত রাখছে, 5000 টাকা আমানত রাখছে, ভাই এই টাকাগুলা রাখেন, আগামী মাসে আমি আপনার থেকে নিয়ে যাব। এই আমানত পাইয়া আল্লাহর বান্দা আমানতকে গনিমত মনে করছে, গনিমত মনে করে যেটাই সেটাই আমানতকে ব্যবহার করতেছে, অর্থাৎ আমানতের হেফাজত করে নাই, আমানতের খিয়ানত করছে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন আমানতের খিয়ানত করতে থাকবে, তো মনে রাখিও তার উপরে অচিরেই বিপদ আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন বর্তমান সমাজে আমরা আমানতের খেয়ানত করতেছি কি করতেছি না? চলতেছে কি চলতেছে না? আমানতের খেয়ানত কি পরিমাণ চলতেছে। মানুষ এখন আমানত রক্ষা করার পিছনে দেয়, মানুষ কিভাবে আমানতের খেয়ানত করবে এই ধান্দায় আছে। কয়টা গুণ গেছে খেয়াল করে শুনেন, কয়টা? 2টা। 3 নম্বর গুণ, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াজ যাকাতু মাগরামা। আমার উম্মত যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আল্লাহ পাক সে সম্পদশালী হওয়ার কারণে তার উপরে যাকাত ফরজ করেছেন, কিন্তু সে যাকাতকে জরিমানা মনে করবে, জরিমানা মনে করে যাকাত দিতে চাইবে না, যাকাতকে জরিমানা মনে করবে। আমার উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে, আল্লাহর হাবিব বলেন, দেখবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত কাছে চলে আসছে। আমার মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলবেন, বর্তমানে মানুষ যাকাত কি আনন্দে চিত্তে দেয় নাকি জরিমানা মনে করে দেয়? যাকাত দিতে কত টাল বাহানা, যাকাত দিতে নিজেকে কত এরকম সংকুচিত করে ফেলে, কেমন যেন তার উপরে যাকাত ফরজই হয় না। ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর হাবিব বলেন, যখন যাকাতকে জরিমানা মনে করবে, ওই সময়ে আমরা আসছি কি আসি নাই? বলেন চলে আসছি। কয়টা গুণ হইছে? 3টা। 4th গুণ, 4th পদভ্যাস, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, 4th নম্বর পদভ্যাস হলো
মানুষ দিন শিক্ষা করবে, ইলম শিক্ষা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য না, ইলম শিক্ষা করবে দুনিয়ার পেট পূজা করার জন্য, পেটের জন্য, পেটের ধান্দায় ইলম শিক্ষা গ্রহণ করবে, দিন শিখবে পেটের ধান্দায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য না, শুধু দুনিয়া কামাই করার জন্য জ্ঞান অর্জন করবে, ইলম শিখবে দুনিয়া কামাই করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি তার ভিতরে থাকবে না। সারাক্ষণ চিন্তা করো কিভাবে আমি দুনিয়ার মধ্যে খ্যাতি অর্জন করব, কিভাবে আমি সুখ্যাতি অর্জন করব, দুনিয়াতে বড় হওয়ার জন্য ইলম অর্জন করবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা যখন এই বদভ্যাসে লিপ্ত হবে আল্লাহ পাক তখন তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন না এই যুগ এখন আসছে কি আসে নাই? মানুষ জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে না, ইলম অর্জন করে শুধু দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য ইলম অর্জন করে। আল্লাহর হাবিব বলেন যখন এভাবে হবে তো মনে রাখিও আল্লাহ বিহাল বালা। কয়টা বদভ্যাস হইছে? চারটা। পঞ্চম আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। পঞ্চম বদভ্যাস হলো আমার উম্মত মসজিদে গিয়ে আওয়াজ করবে, শোরগোল করবে, হট্টগোল করতে থাকবে, সভাপতি মাইক পাইলে কত কথা বলতে থাকবে, সেক্রেটারি মাইক পাইলে কত কথা বলতে থাকবে, মানুষ মসজিদের ভিতরে ঢুকিয়া শুধু কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে, কথার আওয়াজ বাড়িয়া যাবে। মসজিদ হলো ইবাদতের জায়গা, সেখানে গেলে ইবাদত করবে তা না, শুধু বৈশা বৈশা ফেস 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 করে কথা বলে। ইমাম সাহেব খুতবা দেয় ওই সময় কিছু মুসল্লি কথা বলে, আছে না নাই? নামাজ পড়ায় ওই সময় কথা বলে, আর কথা বলিয়া নিজেকে বড় দাবি করতেছে, হ্যাঁ আমি তো মসজিদের সভাপতি, আমি তো সভাপতির ছেলে, আমারে কেউ ডাক দিতে পারবে না। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে যখন মসজিদের মধ্যে আওয়াজ বাড়িয়া যাবে মনে রাখিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা বদভ্যাস হইছে? পাঁচটা। 6 নম্বর, আপনাদের কষ্ট হয়? আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতটা তোলেন তো। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। 6 নম্বর আল্লাহর হাবিব বলেন আমার উম্মত ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। 6 নম্বর বদভ্যাস হলো যখন আমার উম্মতের পুরুষরা নারীদের কথা মতো চলবে, স্ত্রী যেটা বলে এটা অনুযায়ী সে চলার চেষ্টা করবে, স্ত্রীর কথাকে প্রাধান্য দিবে। স্ত্রী যদি বলে চাকরিতে যাও তো চাকরিতে যাবে, স্ত্রী যদি দাঁড়াইতে বলে সে শুয়া যায়, শুধু স্ত্রীর পূজা করে। স্ত্রীর পূজা যখন শুরু করবে, আমার উম্মত যখন স্ত্রীর পূজা শুরু করবে মনে রাখিও তখন কিয়ামত কাছায়া গেছে। দেখেন বর্তমানে স্ত্রীর পূজা করা আপনাদের সিলেটে আছে না নাই? স্ত্রীর কেমন পূজা? স্ত্রী বাজারে যায়, স্বামীও বাজারে যায়, স্বামী বাজারের ব্যাগটা নিয়ে পিছনে দাঁড়ায় থাকে আর স্ত্রীকে সামনে দেয়, স্ত্রী টাকা গনে দোকানদারকে দেয়, আর স্বামী মাছের ব্যাগটা তরকারির ব্যাগটা নিয়ে পিছনে গোলামের মতো দাঁড়ায় থাকে। কথা বলেন আছে না নাই? কি পরিমাণ স্ত্রীর পূজা করতে আছে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন আমার উম্মত স্ত্রীর পূজা করতে শুরু করবে, স্ত্রীর ইতাআত করতে শুরু করবে, ওই সময় মনে রাখিও এটাও কিয়ামতের আলামত, কিয়ামত কাছায় গেছে। কয়টা বদভ্যাস বলছি? 6টা। 7 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আক্কা উম্মাহু, আমার উম্মত যখন মা বাবার নাফরমানি করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার এরকম মায়ের সাথে নাফরমানি করবে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়া মায়ের সাথে 2 নম্বরই করবে, মার কথা শুনবে না। বিভিন্ন জায়গায় এরকমও তো দেখা যায় মাকে মারধর করে, আছে না নাই? স্ত্রীর কথাকে প্রাধান্য দিতে গিয়া মায়ের সাথে 2 নম্বরই করে। আক্কা উম্মাহু, যখন মায়ের সাথে নাফরমানি করবে, মাকে বাড়িতে রাইকা গ্রামে রাইকা
স্ত্রীটা এরকম ছেলে তার স্ত্রীকে নিয়ে সিলেট শহরে বসবাস করতেছে, আছে না নাই? আর শীতের মৌসুম, মা বাড়িতে বৈশা বৈশা কত কষ্ট করে পানি গরম করে, বুড়া আর বুড়ি দুইজন ঘরের মধ্যে কত কষ্টে আছে, কিন্তু ছেলে তো তার বউ নিয়ে শহরে। কি বলেন, আছে না নাই? ওয়া আক্কা উম্মাহু, আমার উম্মত যখন মায়ের সাথে নাফরমানি করবে, মার ইজ্জত করবে না, কয়টা গুণ গেছে বলেন? 7টা। 8ম নম্বর গুণ হলো আল্লাহর হাবিব বলেন ওয়া আদনা সাদিকাহু, আমার উম্মত যখন তার সাথীদেরকে, তার শরীক মানে বন্ধুদেরকে কাছে টেনে নিবে, ওয়া আদনা সাদিকাহু, সারাক্ষণ বন্ধুদের আড্ডায় থাকবে, সকালেও বন্ধুদের আড্ডায়, বিকেলেও বন্ধুদের আড্ডায়, সন্ধ্যাও বন্ধুদের আড্ডায়, বাড়ির কোনো খোঁজ খবর রাখবে না, মার কোনো খোঁজ খবর নাই, বাবার কোনো খোঁজ খবর নাই, বাড়িতে ভাই একটা আছে তার কোনো খোঁজ খবর নাই, বাড়িতে বোন 3টা আছে এদের বিবাহের প্রয়োজন, এদের খাবার দাবারের প্রয়োজন, পড়াশোনার খরচের প্রয়োজন। আল্লাহু আকবার, ভাই এগুলোর তালে নাই। ভাই সারাক্ষণ হুন্ডা নিয়ে বন্ধুদেরকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরে, রাতের 11টা 12টার দিকে বাড়িতে আসে, বাড়িতে আইসা যদি খাবারটা ঠিক মতো না পায় তো প্লেটকে এইদিকে মারে ওইদিকে মারে, সুযোগ পাইলে মায়ের নাকশার উপরে মারে, আসে না নাই? ওয়াদনা সাদিকাহু, আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা যখন আমার উম্মত বন্ধুদেরকে প্রাধান্য দিবে, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে আসবে, বন্ধুদের আড্ডায় সারাক্ষণ সময় দিবে, মনে রাখিও এটাও কিয়ামতের আলামত। বলেন তো এই কিয়ামতের আলামতটা দেখা যাইতেছে না? যে কিয়ামতের এই আলামতটাও এখন দেখা যাইতেছে কিনা? এটা কি অল্প দেখা যাইতেছে না বেশি দেখা যাইতেছে? হুন্ডা নিয়া রাস্তার মধ্যে ঘুরতে আছে, বন্ধুদের আড্ডায় 2 বন্ধু একসাথে হুন্ডা নিয়ে চলতেছে, পিছনে দিয়া ট্রাক আছে, বাস আছে, আরো বড় বড় গাড়ি আছে, এগুলোকে ওভারটেক করতেছে। আর কত রকমের ফ্যাশন, রাস্তায় যুবকের ফ্যাশনের কারণে গাড়ি চালানো যায় না। আবার মাঝে মাঝে দেখা যায় এই ফ্যাশন দেখাইতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? আর এই হুন্ডা অ্যাক্সিডেন্ট বিশেষ করে বেশিরভাগ হয়ে থাকে এই যুবক, কারণ এরা অনেক রকমের রাস্তায় গেলে মনে করে রাস্তাটা তার বাবা, এজন্য রাস্তার উপরে কত রকমের যে স্টাইল করে হুন্ডা চালাইতে পারে। ওয়াদনা সাদিকাহু, আল্লাহর হাবিব বলেন যখন আমার উম্মতের নরনারী তার বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে আসবে, কয়টা গেছে? 8টা। 9ম নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা ওয়া আকসা আবাহু, তার বাবাকে দূরে ঠেলে দিবে, বাবার কোনো খোঁজ খবর রাখবে না, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবার কোনো খোঁজ খবর রাখবে না। আমার উম্মত যখন বাবাকে দূরে ঠেলে দিবে, বাবার খোঁজ খবর রাখবে না, মনে রাখিও এটাও কিয়ামতের আলামত। কথা বলেন নাউজুবিল্লাহ। বাবার খোঁজ খবর নেই না তো কয়টা হয়েছে বলেন? কয়টা? 10টা। 11 নম্বর আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতের নরনারীরা ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে ওই সমস্ত ব্যক্তিরা যারা কাবিলা বা গোত্রের মধ্যে সর্বনিকৃষ্ট। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে যেই লোকটা ফাসিক, যার মুখে দাড়ি নাই, যেই লোকটার মাথায় টুপি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাক্ষণ 2 নম্বরই করে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, সমস্ত আড্ডায় তাকে পাওয়া যায়। এই লোকটাকে কোনো ইসলামী সিম্পোজিয়ামে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। এরকম ফাসিক ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে। কথা বলেন এই সময় আসছে কি আসে নাই? সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে আল্লাহর নবী বলেন এরা হবে ফাসিক। যখন দেখবা সমাজের নেতৃত্ব দিচ্ছে ফাসিক সম্প্রদায়, তো বুঝে নাও এটাই কিয়ামতের আলামত। কার কথা? কথা বলেন কার কথা? আমার বানানো কথা? সবাই বলেন না কেন? কার কথা? আল্লাহর নবীর কথা। আমার উম্মত যখন দেখা যাবে তাদের নেতৃত্ব দিবে কোন হারামখোর, কোন গাঞ্জাখোর, কোন ইয়াবাখোর, কোন ট্যাবলেটখোর,
যখন তাদের নেতৃত্ব দিবে মনে করবে এটাই কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ। কয়টা আলামত গেছে? 10টা না 11টা? 12 নম্বর। আল্লাহর হাবিব বলেন ওয়া কানা যাইমান কওমি আরজালুহুম, কওমের মধ্যে গোত্রের মধ্যে যে লোকটা একেবারে নিকৃষ্ট, এই লোকটার কোনো হাইসিয়ত নাই, এই লোকটার ইলম নাই, আমল নাই, যত বদঅভ্যাস আছে সব বদঅভ্যাস তার মধ্যে আছে। এরকম বদ অভ্যাসে অভ্যস্ত ব্যক্তি কানা যাইমান কওমি আরজালুহুম, সে হবে কওমের নেতা। কওমের নেতা নেতৃত্ব দিবে, বাড়ির নেতৃত্ব থাকবে তার কাছে, ঘরের নেতৃত্ব থাকবে তার কাছে, সমাজের নেতৃত্ব থাকবে তার কাছে, মসজিদের নেতৃত্ব থাকবে তার কাছে। কথা বলেন আছে না নাই? ওয়াজের ময়দানের এরকম নেতৃত্ব দিবে সে। একটা দাড়ি ছাটা লোককে আল্লাহু আকবার দেখা যায় ওয়াজের ময়দানের কি বানায় দেয়? সভাপতি বানায় দেয়। আছে না নাই? অথচ দাড়ি নাই, টুপি নাই, কোনোদিন মসজিদেও আসে না। আবার আমাদের ওলামা একরাম না বুঝিয়া কয় তার থেকে তো টাকা পাওয়া যাবে। আরে তুমি টাকার আশায় একটা বেনামাজিকে সভাপতি বানাইছো না, এই কাজ ভুলেও করবেন না। যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তাদেরকে সভাপতির উচ্চ আসনে বসাইবেন। এছাড়া যার ভিতরে এই সমস্ত গুণ নাই, সমস্ত 2 নম্বরিতে ভরা, তাকে কি সভাপতি বানাবেন? বানাবেন না তো ইনশাআল্লাহ। ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম, আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা সমাজের নেতৃত্ব দিবে ওই সমস্ত ব্যক্তিরা যারা একেবারে নিকৃষ্ট হবে। নিকৃষ্ট লোকগুলা সমাজের নেতৃত্ব দিবে, মসজিদের নেতৃত্ব দিবে। এই গেল 12 নম্বর। 13 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতের নরনারীরা দেখবা যখন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, হে উম্মতের নরনারীরা 13 নম্বরে যখন দেখবা সমাজের মধ্যে যখন গান বাদ্য বাড়িয়া গেছে, সমাজের মধ্যে যখন নাচের আসর বাড়িয়া গেছে, গানের আসর বাড়িয়া গেছে, মানুষ গান গায়, গান গাইতে গাইতে আবার কিছু ইসলামী গান আছে এগুলোও গায়। যেমন ইসলামী গানের মধ্যে একটা গান বাইর কইছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? এটা নাকি আবার ইসলামী গান। এই সমস্ত গান গায়। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে এরকম কায়নাত বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে। গায়িকা বাড়তে বাড়তে এরকম হবে আল্লাহু আকবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে আমি তো সিয়াসিত্তা পারি, আমি তো বুখারী মুসলিম পারি, মেশকাত পারি। পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে আমি তো একজন নটটুকি বলবে আমি তো এতগুলো জানি, হুজুররা কিচ্ছু জানে না, সব জানতে হলো তোমরা আমার কাছে আসো। কথা বলেন এরকম হয় কি হয় না? হইতেছে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা যখন দেখবা গায়িকা বেড়ে গেছে, নায়িকা বেড়ে গেছে, তখন মনে করবা এটাও কিয়ামতের আলামত। কয়টা আলামত হইছে? কয়টা? মনোযোগ নাই লাগে। কয়টা হইছে সবাই বলেন তো? 13টা। 14 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াশুরিবাতিল খুমুরু, হে উম্মতের নরনারীরা যখন দেখবা মদ পান বাড়িয়া গেছে, সমাজের উচ্চ মর্যাদার যে লোক সেও মদ পান করে, যে নিম্ন শ্রেণীর সেও মদ পান করে, যে মধ্যম শ্রেণীর সেও মদ পান করে, বাংলা মদ, ইংরেজি মদ নাম দিয়া মদ পান করে। ওয়াশুরিবাতিল খুমুরু, যখন মদ বাড়িয়া যাবে আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা মনে রাখিও এটাই কিয়ামতের আলামত, আর কিয়ামত বেশি দিন বাকি নাই। কয়টা হইছে কথা বলেন? 14টা। 15 নম্বরের আলামত হলো আল্লাহর হাবিব বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, হে আমার উম্মতের নরনারীরা এরকম 15 নম্বর গুণ, 15 নম্বর বদঅভ্যাস হলো
পরের লোকেরা আগের লোকদেরকে গালি দিবে, আসছে পরে কিন্তু আগের লোকদের ভুল ধরে, ইমাম আবু হানিফার ভুল ধরে, ইমাম শাফিঈর ভুল ধরে, আগেরদের ভুল ধরিয়া তাদেরকে বাতিল সাব্যস্ত করতে চায়। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, যখন আমার উম্মত এই 15টা 2 নম্বরই কাজ করবে, হাল্লা বিঘান বালা, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে বলা মুসিবত আসতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এই 15টা সিগন্যালের মধ্য থেকে একটা সিগন্যালের নাম আমার উম্মত ওয়াজ যাকাতু মাগরামা। আমার উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না, নম্রতার সাথে যাকাত দিবে না, যাকাত দিবে উগ্রভাবে। কেউ যাকাতের টাকা তার কাছে নিতে আসলে কত মেজাজ গরম, মানুষের সাথে মেজাজ দেখায়া কথা বলবে, মানুষকে এমনিতেই যাকাত দিতে চায় না। কেউ আসলে আরো তার সাথে উগ্রতার আচরণ করে, আছে না নাই? কিছু মানুষ আছে, এদের কাছে মানুষের কোনো দাম নাই, যাকাত নিতে আসছে আর তার কাছে কিরকম কষ্ট লাগছে, দিতে তো চায় না, তার ভিতরে কি নাই? নম্রতা নাই, আছে উগ্রতা। বলেন, উগ্রতা অবলম্বন করে আল্লাহ পাকের প্রিয় হওয়া যাবে? সবাই বলেন, প্রিয় হওয়া যাবে? আল্লাহ পাকের প্রিয় হইতে হলে কি করতে হবে? নম্র হইতে হবে।